বিসিবি নতুন একটা নির্দেশনা জারি করেছে যে ম্যাচ ছাড়া এবং আপনার বিসিবির আমন্ত্রণ পত্র ছাড়া মিরপুরের মাঠে কোনো সাংবাদিক প্রবেশ করতে পারবে না। এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। সমালোচনা করছে যারা মূলত ক্রীড়া সাংবাদিক বা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবে চ্যানেল রয়েছে যাদের যেসব সাংবাদিকদের তারা তারা বলছে যে এটা কোন স্বৈরতন্ত্র। এখন তো বাংলাদেশে কিছু হলে আমরা স্বৈরতন্ত্র বা স্বৈরশাসক বলি বা ফ্যাসিজম বলি, তো তারাও এর বাইরে নয়। তারা এটাই বলছে যে এর আগে তো স্বৈরশাসকের মতো বা স্বৈরশাসকের মতো বিহেভ করছে বিসিবি সভাপতি, বিসিবি বস আমিনুল ইসলাম বলবেন বা বিসিবি পুরো প্যানেলই। সো তারাও ট্রেডিশনাল ওয়েতেই বলতেছে যে আমরা নতুন এক স্বৈরাচারের যুগে হয়তো বা প্রবেশ করেছি। বা কেউ কেউ দেখি বলতেছে যারা ক্রিক জার্নালিস্ট, তারা বলতেছে যে আমাদের কেন ঢুকতে দেবে না, হয়তো বা বিসিবি চায় না যে আমরা স্টেডিয়ামে যাই, বা তারা হয়তো বা এভাবে ক্রিকেটকে ধ্বংস করবে। কেউ বলতেছে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে তো আমাদের বিসিবির ব্যর্থতার কারণে আমরা বাদ হয়েছি, এখন সাংবাদিকদের বা আমাদের ঢুকতে দিচ্ছে না, এজন্য ক্রিকেটের মানে 16 গলা পূর্ণ হলো ধ্বংসের। এরকম ভাবে তারা তাদের ইউটিউব চ্যানেলে বা তারা তাদের কন্টেন্টে বোঝাচ্ছে। এট দি সেম টাইম আমি সোশ্যাল মিডিয়াতেও দেখলাম, সেখানে ঘাটাঘাটি করে দেখলাম এই পোস্টগুলো যেসব নিউজ পোর্টাল বা ওয়েবসাইট শেয়ার করেছে সেখানে লাভ রিয়াক্ট অ্যান্ড কেয়ার রিয়াক্ট। খুব অবাক হলাম, আমি ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম সবাই আলহামদুলিল্লাহ বলতেছে। কেউ বলতেছে যে বাংলাদেশ ক্রিকেটের নতুন ধারা সূচনা হলো, কেউ বলতেছে আরো আগে করা উচিত ছিল, কেউ বলতেছে যে সারা জীবনের জন্য ব্যান করে দেন এদের, কেউ বলতেছে অবশ্যই ম্যাচ চলাকালীন এবং আপনার বিসিবির আমন্ত্রণ পত্র ছাড়া কেউ মাঠে ঢুকবেই বা কেন, এরকম কিন্তু বলতেছে। তো মানুষের যে সেন্টিমেন্ট, সেটা কিন্তু সম্পূর্ণ বিপরীত আপনার যারা ক্রিকেট নিয়ে কাজ করে বা জার্নালিস্ট তাদের মতামতের সাথে। সম্পূর্ণ বিপরীত, মানে উত্তর মেরু দক্ষিণ মেরু এভাবে বলতে পারেন। যারা ক্রিকেট জার্নালিস্ট তারা সব এক, তারা আবার বলতেছে যে এটা তো কোনো কথা না, আমরা মাঠে কেন ঢুকতে পারবো না, মিরপুর কি তাহলে এখন ক্যান্টনমেন্টের মতো হয়ে গেল নাকি, যে বিশেষ আহ, আপনার অনুমতি ছাড়া ঢুকতে পারবেন না, এরকম অনেকে বলতেছে। বাট সাধারণ মানুষ, দেশে যারা মাস পিপল বা যারা কমন পিপল, তারা সাধুবাদ জানিয়েছে এবং তারা বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে এবং আমিনুল ইসলাম বুলবুলকে বলেছেন যে তিনি একের পর এক মাস্টার স্ট্রোকই খেলছেন। হ্যাঁ, বাংলাদেশের মানুষ কিন্তু স্টিল এখনো টি-20 ওয়ার্ল্ড কাপে যে বাংলাদেশ যাচ্ছে না সেটা নিয়ে তাদের আপনার অতটা কোনো মানে দুঃখবোধ নাই। কারণ তারা জানে যে দেশের ডিগনিটি যেদিনই আসিফ নজরুল ঢুকে দিয়েছিলেন ডিগনিটি শব্দটা, সেদিন থেকে বাংলাদেশ যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না এটা আমরা জানি। আর ইন্ডিয়াও যে মেনে নেবে না বা আইসিসি যে মেনে নেবে না এটাও আমরা জানি। আর বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে গেলে কি করবে এটাও আমরা জানি বা কি করতো। তো মানুষ যেহেতু বলতেছে যে ঠিক আছে, তো আমি মানুষের সাথে যাব। দেন ঠিক আছে, কারণ সাংবাদিকরা আপনার বিভিন্ন নিউজ টিউজ এসব করে বিব্রত করে ক্রিকেটারদের এবং ক্রিকেটারদের মানসিক ভাবেও অনেক সময় ব্ল্যাকমেলও করে থাকে। গুড ডিসিশন টেকেন বাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনি জানাবেন যে কে আপনার সাথে একমত কিনা।